বিসমিল্লাহ। বলেন তো এই আঙ্গুর গাছ কেন করে ফেললাম? এই দেখেন ফুল, এই দেখেন ফুল গোটা গাছে ধরেছে, এইভাবে গোটা গাছে ফুল আছে, কিন্তু গোটা গাছে ফুল থাকা সত্ত্বেও এই দেখেন ফুল, আঙ্গুর গাছের ফুল, আঙ্গুরের ফুল গোটা বাগানে চলে গেছে। বলতে পারেন কেন আঙ্গুরের গাছ কেটে ফেললাম? এই আঙ্গুরের গাছটি অথেন্টিক সোর্স থেকে আমরা কালেক্ট করতে পারিনি। আমাদেরকে বাইকনুর, অস্ট্রেলিয়ান রেড ইত্যাদি ভালো উন্নত মানের চারা বলে দিয়েছিল, কিন্তু সোর্সটি আমাদের কাছে পরীক্ষিত ছিল না। প্রথম যখন নিয়ে আসি তখন বুঝতেও পারিনি। এই গাছের পিছনে আমাদের গোটা 3 বছরের শ্রম, গাছটি রোপণ করেছি, সেট করেছি, এরপর তার উপর পরিচর্যা করেছি, যত্ন করেছি। এখন 3 বছর ধরেই ফুল দেয়, কিন্তু ফুল থেকে ফল হয় না। কেন? আমরা মূল যে উপাদানটি অথেন্টিক সোর্স থেকে গ্রহণ করার কথা ছিল, আমরা সেটা করতে পারিনি। এই ভুলটা যদি কেউ করে তাহলে তার সকল পরিশ্রম, তার সকল পরিচর্যা বিনষ্ট হয়। অনেকেই আমাকে বলেছিলেন যে গাছটি আপনি কেটে ফেলুন। প্রথম বছর কাটিনি পরীক্ষা করার জন্য, দ্বিতীয় বছর কাটিনি পরীক্ষা করার জন্য, তৃতীয় বছরও কাটিনি। এখন কাটলাম কেন? এই কথা বোঝাবার জন্য, যদি আপনি কোনো বস্তু ক্রয় করেন তাহলে আপনি অথেন্টিক সোর্স থেকে যাতে ক্রয় করতে পারেন, সঠিকটা ক্রয় করবেন, যাতে আপনার অর্থ, আপনার পরিশ্রম, আপনার পরিচর্যা বিনষ্ট না হয়। দেখুন, এই গাছ যখন আনি, এই গাছের সাথেই আমরা কিন্তু এই গাছটাও আনছিলাম। এই দেখুন ডালিমের গাছটা আনছিলাম, দেখুন কত সুন্দর ডালিম ধরে আছে, কত সুন্দর ডালিম ধরে আছে। এই দেখুন ডালিম ধরে আছে, এই দেখুন ডালিম ধরে আছে। এইভাবে এই যে পেয়ারা, পেয়ারা ধরে আছে, গাছেও পেয়ারা আছে, যে এই গাছেও আছে। এখানে দুইটি গাছ, এটা হচ্ছে জলপাই গাছ। এখানে গোটা গাছে ফুল ধরে আছে। আমরা গত বছরেও অনেকগুলো জলপাই এখান থেকে সংগ্রহ করেছি, পেয়ারা সংগ্রহ করেছি। পরে এই যে বিদেশিদের আম গাছ, এখন কিন্তু আম গাছের কোথাও মুকুল নেই, ফল শেষ হওয়ার পথে, কিন্তু এখানে মুকুল এসেছে। ইনশাল্লাহ এখান থেকে আম হবে। আর এই যে মিষ্টি আমরা, দেখুন গাছ যখন থেকে নিয়ে এসেছি মিষ্টি আমরা ধরেছে, এই মিষ্টি আমরাগুলো ঝুলে আছে, আবার সাথে সাথে ফুল ঝুলতেছে, মানে 12 মাস। এই যে এখানে ফুল 12 মাস আমরা দিবে এই ছোটো গাছ। অথেন্টিক সোর্স থেকে যখন গাছ নিয়েছি তখন এই গাছ ফল দিতে শুরু করেছে এবং এখনও ফল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে যদি আসি আমরা এই আম গাছ, আপনারা আগেই দেখেছেন, এটা হচ্ছে কিন্তু কাটিমন আম। যে আমগুলো ঝুলছে, গাছের উচ্চতা 3 হাত হবে, গাছ বড় না। এই যে গাছের সম্পূর্ণ গাছ দেখেন, এইভাবে দেখেন গাছটা, এই যে আমগুলো ধরে আছে, ঝুলে আছে, এগুলো কিন্তু ছোট্ট একটা গাছের মধ্যে। অথেন্টিক সোর্স থেকে গাছ কেনার ফলে আমরা ফল পাচ্ছি। বিগত বছরও আমরা ফল আহরণ করেছি, হারভেস্ট করেছি, আর এবছর ইনশাল্লাহ হারভেস্ট করব। এরপরে যদি আমরা আসি আমাদের এই দেখুন মালটা গাছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো মালটা। আসলে তো যা ধরে সব থাকে না, কিন্তু এরপরেও এখানে যা আছে একটা মালটা গাছের জন্য যথেষ্ট। মানে সব ডালেই মাথায় মাথায় মালটা ঝুলে আছে। অথেন্টিক সোর্স থেকে গাছ কেনার কারণে আমরা কিন্তু ভালো ফল পাচ্ছি। এবং এই গাছে কিন্তু আমরা প্রথমে বস্তা দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন
এই গাছের মধ্যে ফল আসছে, এই জন্য আমরা এখন জিও ব্যাগ লাগিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে এখানে মাটি এবং মিশ্রণ দেওয়া হবে, আস্তে আস্তে এটা বড় হবে। এরপর দেখুন বিদেশি জাতের থাইল্যান্ডি পেয়ারা গোটা গাছে ধরে আছে, গোটা গাছে গাছে ধরে আছে। যেহেতু আমরা অথেন্টিক সোর্স থেকে গাছ নিয়েছি, এই কারণে এই ফল আমরা গত বছর আহরণ করেছিলাম। এবছর ইনশাল্লাহ অনেক ফল আমরা পাবো। এখানে আমরা জিও ব্যাগ লাগিয়ে দিয়েছি। এরপরে এটা হচ্ছে একটা মরিচের গাছ, লাল মরিচের গাছ। আরও অন্যান্য গাছেও আমাদের ফল আসছে। মনে করেন এই যে দেখুন এখানে কমলা গাছে কমলা আসছে, এই গাছে কমলা আসছে। এছাড়া এই গাছটাতেও কমলা আসছে, এই কমলা আসছে কিন্তু কম আসলেও এই যে এখানে ডালিম গাছ আর একটা গাছ, ছোট্ট গাছ, এটা কিন্তু 1 বছরের গাছ। এই 1 বছরের গাছে এই যে ডালিমগুলো আসছে অথেন্টিক সোর্স থেকে নেওয়া গাছ, এখান থেকে ফল কিন্তু চলে আসছে। যে আর একটা ডালিমও আছে এই গাছে। তো আমরা যে কথাটি বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে, যদি আপনি সঠিক জায়গা থেকে আপনার মূল বস্তুটা গ্রহণ করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফল পাবেন। এখানে অনেকগুলো জিও ব্যাগ এনে রেখে দিয়েছি। যে গাছগুলো ফল দিয়েছে আমরা সেই সকল ফল দেওয়া গাছে আমরা জিও ব্যাগ সেট করব, এর আগে সেট করব না। আমরা কম বাজেটে কাজ শুরু করেছি এবং যেখানে ফল পাবো সেখানে আমরা সেট করে দেব ইনশাল্লাহ। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি অথেন্টিক সোর্স থেকে গাছ সংগ্রহ করলে আপনি ফল পাবেন, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। ঠিক তেমনিভাবে আপনি যদি ইলম চর্চা করতে চান, আপনি যদি জ্ঞান চর্চা করতে চান, তাহলে আপনাকে অথেন্টিক সোর্স থেকে কিতাব সংগ্রহ করতে হবে, বই সংগ্রহ করতে হবে। আপনি যদি অথেন্টিক সোর্স থেকে ভালো জায়গা থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি কিন্তু দিন শেষে হতাশ হবেন। আমি যেভাবে গাছটি কেটে ফেলতে হয়েছে সেইভাবে আপনাকেও কিতাবটি ফেলে রেখে দিতে হবে। সুতরাং আপনি বিশ্বস্ত জায়গা থেকে এবং উপকারী বই কোন বই সেটি আপনি আগে যাচাই করবেন। যাচাই করার জন্য আপনি দেখবেন যে কোনো একটি বই সেলস কোম্পানি কিন্তু যে কোনো বইকে গ্রহণ করে না। রকমারি, ওয়াফি লাইফ সহ বিভিন্ন কোম্পানির যে বইগুলো আছে, কোম্পানির যে বইগুলো থাকে, এই বইগুলি কিন্তু একেবারে যাচাই বাছাই না করে কোনো বই সংগ্রহ করে না। তারা যেহেতু আমাদের তাহসিনুল হাদিস কিতাবটি তাদের বুকশপে যুক্ত করেছেন, আপনি মনে করতে পারেন যে আমরা মোটামুটি এই যে তাহসিনুল হাদিসটা আমরা রেখেছি এখানে, তারা বুকশপে যুক্ত করেছেন, মানে এই বইটির অবশ্যই ভ্যালু আছে। আপনি গুগলে সার্চ দিবেন, তাহসিনুল হাদিস লিখে বাংলায় গুগলে সার্চ দিবেন, তো দেখবেন আপনার জন্য অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। রকমারি.com, ওয়াফিলাইফ.com, দারসুলহাদিস.com, যে.com-এ আপনি তাহসিনুল হাদিসে ক্লিক করবেন। ওখানে কিতাবটি পড়ার মতো সুযোগ আসবে, সূচিপত্র দেখতে পারবেন, শর্ট ভিডিও দেখতে পারবেন এবং কিতাবটিকে আপনি সম্পূর্ণভাবে দেখে শুনে পড়ে বুঝে পড়া করতে পারবেন। সুতরাং অথেন্টিক সোর্স থেকে আপনি কিতাব সংগ্রহ করুন। যদি আপনি সফল হতে চান, আপনার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে চান, যদি আপনি অভিজ্ঞ আলেম হতে চান, বিদগ্ধ গবেষক হতে চান, ইসলাম সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ নলেজ আপনি বিল্ড আপ করতে চান, তাহলে আর দেরি নয়, তাহসিনুল হাদিস আমাদের যে কোনো ওয়েবসাইট থেকে সংগ্রহ করুন। এবং তালেব ইলমদের জন্য বিশেষ ডিসকাউন্ট, তারা 150 টাকা ডিসকাউন্টে কিতাবটি কিনতে পারবেন। তারা যদি তাদের পরিচয়, তাদের উস্তাদের নাম্বার দিতে পারেন, তবেই কেবল তারা এই ডিসকাউন্টটি পাবেন। আর যারা তালেবুল ইলম নন তারা 650 টাকা দিয়ে কিনতে হবে, তালেবুল ইলম কিনবেন 500 টাকা দিয়ে। এবং আমাদের এই ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে 24 ঘন্টার ভিতরে যদি আপনি কিনেন তবে আপনাদের জন্য এই অফারটি অ্যাভেলেবল থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।